হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিও থাকছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের বৃহত্তম স্বর্ণ মন্দির, যেটি ধন ও সমৃদ্ধির দেবী শ্রী লক্ষ্মীর প্রতি নিবেদিত। এটি অবস্থিত ভারতের তামিলনাড়ু রাজ্যে, যা ভেলোর সিএমসি থেকে এর দূরত্ব 8 কিলোমিটার আর ভেলোর স্টেশন থেকে এর দূরত্ব 3.5 কিলোমিটার। যারা ভেলোর সিএমসিতে চিকিৎসার জন্য আসছেন তারা সময় করে অবশ্যই এই মন্দিরটি ঘুরে আসতে পারেন। আমি এই ভিডিওটির মাধ্যমে মন্দিরের সমস্ত দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটি হলো মন্দিরের মেন এন্ট্রান্স, যা সকাল 7টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত সকলের দর্শনের জন্য খোলা থাকে। আর এটি হলো ভিআইপি গেট, যেটি বিশেষ বিশেষ দিনে দর্শনের জন্য খোলা হয়ে থাকে। এই ভিআইপি গেটের বাইরে একটি সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, যেটি আমরা দর্শন করার পর আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো মূল মন্দিরে। স্বর্ণ মন্দির বলতে আমাদের মনে পড়ে উত্তর ভারতে অমৃতসরের স্বর্ণ মন্দির কথা, যেটি 750 কেজি সোনা দ্বারা নির্মিত। তবে বিশ্বের বৃহত্তম স্বর্ণ মন্দিরের শিরোপাটি অর্জন করে নিয়েছে দক্ষিণ ভারতের এই শ্রী লক্ষ্মীনারায়ণী মন্দিরটি, যেটি 1500 কেজি সোনা দ্বারা নির্মিত, যার বাজার দর 300 কোটি। এই অমৃতসর স্বর্ণ মন্দিরের থেকে দ্বিগুণ। বেদ থেকে প্রাচীন ভারতের জ্ঞানপাঠের তাৎপর্যপূর্ণ বিবরণ প্রদর্শন করে এই মন্দিরটি। স্থাপত্যের এই ব্যতিক্রমী শৈলী অন্যান্য পবিত্র স্থান থেকে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরটি আলাদা করে তুলেছে। সব মানুষের মনে ধারণা থাকে যে স্বর্গ হলো সব থেকে সুন্দরতম স্থান, যেখানে সব কিছু সোনায় মোড়া, সোনার ঘর, সোনার দেয়াল, সোনার পথ, চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা, পাহাড়, তাই না? আজকে যে মন্দিরটিতে আমরা অবস্থান করছি তার ভেতরের দৃশ্য স্বর্গের থেকে কোনো অংশে কম না। এই যে ভবনটি দেখছেন, এই ভবনটির মধ্যে দুপুরবেলা প্রসাদ বিতরণ হয়ে থাকে পুরোপুরি বিনামূল্যে, যা শয়ে শয়ে মানুষ এখানে প্রসাদ গ্রহণ করে থাকে। দু সালে সন্ন্যাসী শ্রী শক্তিনারায়ণী আম্মা এই স্বর্ণ মন্দিরটি নির্মাণের উদ্যোগ নেয়, যা 2007 সালে সম্পূর্ণ হয়। कालं पठे नित्यं महापापविनाशनं द्विकालं यः पठे नित्यं धनधान्यसमन्विता। আমরা এবার মূল মন্দিরে ঢোকার জন্য এগিয়ে চললাম। মূল মন্দিরে ঢোকার ক্ষেত্রে ক্যামেরা এবং জুতো অ্যালাউ নেই, সেই জন্য আপনাকে ক্যামেরা এবং জুতো বাঁদিকে যেসব কাউন্টারগুলি আছে সেখানে জমা রেখে তারপরে আপনাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবে। মূল মন্দিরে ঢোকার জন্য আপনাকে 150 টাকা করে মাথাপিছু একটি কুপন সংগ্রহ করতে হবে।
যেটি এই কাউন্টার থেকে আপনারা পেয়ে যাবেন। আর 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি সংগৃহীত ছবির মাধ্যমে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরব। এই মনোমুগ্ধকর মন্দিরটি 100 একর জমির ওপর অবস্থিত, যেটি শ্রীচক্র নির্মাণ দ্বারা পরিবেষ্টিত। এই যে শ্রীচক্রটি দেখছেন, মূল মন্দিরে প্রবেশ করার পথ আপনাকে পুরো পথ অতিক্রম করতে হবে, যার দূরত্ব 1.8 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ হাঁটতে আপনার সেই রকম কোনো পরিশ্রম হবে না, কারণ এর চারপাশের যে দৃশ্য যে আপনারা অনুভব করবেন তা সত্যিই আপনাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। কথিত আছে, এই 2 কিলোমিটার শ্রীচক্র পথ অতিক্রম করে যে ভক্তরা মাতা লক্ষ্মীর মূর্তি দর্শন করে তারা শান্তি এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়। রোজ লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে দর্শনের জন্য এসে থাকেন। এটি মা লক্ষ্মীর দর্শনের জন্য যেমন প্রসিদ্ধ, তেমনি মন্দিরে লাগানো সোনার কারুকার্য সকল পুণ্যার্থীকে আকর্ষণ করে থাকে। এখানে মা লক্ষ্মীর মূর্তিটি 70 কেজি সোনা দ্বারা নির্মিত। যে শিল্পীরা এই মন্দিরটি তৈরি করেছে তারা এক সেরা শিল্পকর্ম সৃষ্টি করেছে। এই নিখুঁত শিল্পকর্মটি সোনার পাতের ওপর ডিজাইন করে তার উপর খোদিত করা হয়েছে। সম্পূর্ণ মন্দিরটি এবং মন্দিরের গর্ভগৃহ, মন্দিরের বহির্মুখের মাঝের পথ, দুই ধারে গম্বুজ পুরোপুরি সোনা দ্বারা বাঁধানো। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি 1500 কেজি সোনা দ্বারা নির্মিত হয়েছে, যা অমৃতসরের মন্দিরের থেকে দ্বিগুণ। তাই বিশ্বের বৃহত্তম স্বর্ণ মন্দিরের শিরোপাটি অর্জন করে নিয়েছে এই দক্ষিণ ভারতে শ্রী লক্ষ্মীনারায়ণী মন্দিরটি। এই মূল মন্দিরটি একটি সরোবর দ্বারা পরিবেশিত। এই সরোবরের জল 7টি সমুদ্র থেকে সংগ্রহ করে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে সোনার উজ্জ্বল্য দূর থেকে পরিবেশিত হয়। এই লক্ষ্মীনারায়ণের মন্দিরে দেবী লক্ষ্মীর সুন্দর ও বৈভব অপূর্ব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে, যা সারা ভারত তথা বিদেশ থেকে ভক্তরা দেখতে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।